سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের আজকে যারা বাইরে আছেন তাদের তৃতীয় রমজান, আর আমরা যারা দেশে আছি আমাদের দ্বিতীয় রমজান। এই মহিমান্বিত রমজান মাসের মধ্যে আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য এই ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের যে আরবি হরফ আছে, আরবি হরফ এবং আরবি হরফের লেখা শুরুতে আসলে কেমন হবে, লেখার শেষে আসলে কেমন হবে এবং লেখার মাঝে আসলে কেমন হবে, এগুলো আমরা শিখেছিলাম বিগত ক্লাসগুলোতে। আজকের ক্লাসে আমরা জাস্ট একবার এটা রিভিশন দিয়ে, আরবি অক্ষরগুলো একবার রিভিশন দিয়ে আমরা জবর, জের এবং পেশের ব্যবহারে চলে যাব ইনশাআল্লাহ। আমরা সবসময় মনে রাখবো যে 5টি জিনিসের ব্যবহার জানলে কোরআন মাজিদ পড়া যায়। 1 নাম্বার হচ্ছে হরফ, দ্বিতীয় নাম্বার হচ্ছে হরকত, তৃতীয় নাম্বার সুকুন, তাসদিদ, তানবিন। এই 5টা বিষয়ের ব্যবহার জানলে পবিত্র কোরআন সুন্দরভাবে পড়া যায়। আর এর মধ্যে নুন সাকিন, মিম সাকিন এগুলো ইনক্লুড আছে, এগুলো আমরা খুবই সহজে আপনার সুন্দরভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমার কথা স্পষ্ট শুনতে এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভালোভাবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আরবি হরফ টোটাল 29টি। আমরা জাস্ট হরফটা একবার পড়ে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে? আপনারা যারা জয়েন করছেন আপনারা সবাইকে আমার কথা শুনতে এবং স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছেন? যে কোনো একজন একটু জানালে ভালো হয় যে স্ক্রিন দেখা যায় কিনা। আমার তো নেটওয়ার্কের প্রবলেম, তারপরে দেখা যাইতেছে ও আচ্ছা, যদি নেটওয়ার্কের ওকে, শুক্রিয়া, ধন্যবাদ নয়ন ভাই। যার ওইখানে নেটওয়ার্কের সমস্যা থাকে হয়তো বা স্ক্রিন মাঝে মাঝে থাকবে আবার চলে যাবে। তবে আমরা ক্লাসের শেষে আমাদের গ্রুপে, যেটা আমাদের ব্যাচের গ্রুপ করা হয়েছে, ওই গ্রুপে আমি একটু আগে আপনাদেরকে যে গ্রুপটাতে জয়েন করাইছি ওই গ্রুপে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ হচ্ছে টোটাল 29টি। আরবি হরফ টোটাল 29টি, এর মধ্যে নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া হচ্ছে 14টি। ঠিক আছে, নোক্তাওয়ালা 15টি, নোক্তা ছাড়া 14টি। তো আরবি হরফের প্রথম হরফ হচ্ছে আলিফ। আমি হরফগুলো একবার পড়ে যাচ্ছি, আপনারা জাস্ট সুন্দরভাবে খেয়াল করেন, এরপরে আমরা জবর জের পেশে চলে যাব। এই যে আমরা একটা দাগের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলিফ, 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 এভাবে উচ্চারিত হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ক্যামেরাটা অন করে দিলাম, তাহলে আপনারা আমার মুখের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে হরফের উচ্চারণটা আসলে কিভাবে হবে। প্রথম যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলিফ, আলিফ। তারপরটা হচ্ছে বা, 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 তা, 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 সা, 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 জিম, 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 হা, 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 খ, 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 দাল, 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 র, 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 ঝা, 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 সিন, 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 শিন, শিন, শিন,
صاد 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 ضاد 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 طا 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 ظا 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 আইনের ক্ষেত্রেও গলা চেপে হবে, ঠিক আছে? আওয়াজটা কি হবে? গলা চেপে আসবে। আইন 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 غين 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 فا 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 قاف 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 كاف 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 لم 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 মিম 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 নুন 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 ওয়াও ওয়াওটা কি দুই ঠোঁট গোল করে হবে। আপনারা গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম, আশা করি ভিডিওটা দেখছেন। ওয়াও যেটা আমরা দেখতেছি এটা কি ঠোঁট একটু গোল আকৃতি ধারণ করবে। ওয়াও 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 হা 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 হামজা 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 ইয়া ইয়া ইয়া। আমরা 29টা হরফ সুন্দরভাবে পড়লাম। এখন এই অক্ষরের মেন স্ট্রাকচার এবং আমরা যে গতকালকের ক্লাসে দেখাইছিলাম যে অর্ধ অংশ, অর্থাৎ শুরুতে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে এবং মাঝে আসলে কেমন হবে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। জাস্ট আমি এগুলা লেখা একটা ছবি আজকে আপনাদের গ্রুপে দিব, ওটার থেকে দেখে দেখে আপনারা বিকালের দিকে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা ইয়াসিন, ইয়াসিন ভাই আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা এখান থেকে আমি দুইজনকে একটু পড়তে দিতে চাই যে আপনারা এটা পড়তে পারতেছেন কিনা। যেমন এখানে তুহিন ভাই আছেন, তুহিন মোল্লা ভাই, আপনি এখান থেকে একটু পড়েন তো, এই পেজটা শুরু থেকে পড়েন তো দেখি কেমন পড়তে পারতেছেন। তুহিন মোল্লা ভাই আপনার ওখানে মাইক্রোফোনের মতো একটা চিহ্ন দেওয়া আছে, ওটাতে ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন। আপনি একটু এখান থেকে পড়েন। আচ্ছা উনি হয়তো অন্য কোনো সমস্যার মধ্যে আছে, তাহলে এখান থেকে এমডি নয়ন ভাই আপনি পড়তে পারবেন, এখান থেকে অক্ষরগুলো বলতে পারবেন, ভুল হইলে কোনো সমস্যা নাই। ভাই আমি তো আসলে ওইভাবে বুঝি না এখনো, ভিডিওগুলো আমি ওইভাবে দেখতে পারি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসগুলোতে আপনারা বলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখান থেকে আমি আজকে এটা পড়াই দেই, নেক্সট ক্লাসগুলোতে আপনারা বলার জন্য প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এখানে ভাই লজ্জার কোনো কিছু নাই, আমরা পারি না বলে শিখতে আসছি, এটা মনে রাখবেন। লজ্জা করলেন তো হেরে গেলেন, ঠিক আছে? তো পারবো হয়তো, মানে আচ্ছা চেষ্টা করে দেখতে পারেন। আমি বলি যারা ক্লাসে প্রথম প্রথম কোনো কিছু বলতে পারে না, তারা একটু চেষ্টা করলে কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে যায়। এজন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন। প্রথমটা তো তা প্রথম, যতক্ষণ জি প্রথমটা হচ্ছে সা। আমরা আচ্ছা, এইরকম তা হচ্ছে এইটা, এখানে দেখেন এটা হচ্ছে তা। আমরা দেখবো যে এই নৌকার মতো দেখতে, যদি উপরে তিন নোক্তা থাকে, উপরে যদি তিন নোক্তা থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি সা। আর যদি উপরে সা, দুই নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে তা। তা, তারপরে সা, এটা এটা জি বলেন, আপনি বলার চেষ্টা করেন। মানে সিরিয়াল হইলে বলতে সহজ হয়, এইভাবে আর কি বলা আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান একটু থেকে বলেন সমস্যা তাহলে। হয়। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, হা, সিন, সিন। তারপরে সোয়াদ এটা সোয়াদ জি, সোয়াদ সোয়াত, সোয়াত, দোয়াত, এটা হচ্ছে ত। ত, জ,
আইন, গাইন, হা, ফা, কফ, কাফ, কফ, লাম, কফ, মিম, কাফ, লাম, নুন, মিম, মিম, ওয়াও, জি, মিম। নুন, দেখা যাচ্ছে না ভাই, স্ক্রিনটার নিচে আসে নাই। নুন, ওয়াও, ওয়াও, লাম, আলিফ, ইয়া, হা, ইয়া। হা, এটা হা, সরি, ওয়াও, হা, হামজা, লাম, আলিফ, ইয়া, হামজা, ইয়া, ইয়া। জি হামজা মাশাআল্লাহ, না, আপনি অনেক সুন্দর পড়তে পারতেন। প্রথম প্রথম ক্লাসে একটু ভুল হবে আসলে, মানে যে পড়বে তারই ভুল হবে, ঠিক আছে, যে পড়বে না তার কিন্তু কোনো ভুল হবে না। তো আমি এইখানে আপনাদের আজকে এই জড়ানো অক্ষরগুলো ধরবো না, কালকে ইনশাল্লাহ ধরবো। আমরা আজকে এই যেগুলা, এই যে লাইন বাই লাইন সাজানো আছে এইগুলো আমরা একটু পড়ি, জবর, এবং পেশ। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, সুন্দরভাবে খেয়াল করবেন। সেটা হচ্ছে হরকত কাকে বলে? হরকত হচ্ছে একটা জবর, একটা জের এবং একটা পেশকে হরকত বলে। একটা জবর, একটা জের এবং একটা পেশকে হরকত বলে। এখন জবরটা মূলত কি? জবরটা মূলত কি? জবরটা হচ্ছে আপনার একটা দাগ। জবরটা একটা দাগ, এই যে এখানে দেখায় আপনাদের, এরকম একটা দাগকে জবর বলে, যেটা উপরে থাকে, যেটা যে কোনো একটা অক্ষরের উপরে থাকে। ধরেন আলিফের উপরে এরকম একটা দাগ থাকলে আমরা বুঝবো এটা কি আলিফের উপরে একটা জবর। এই যে যেমন এই জিমের খ এর উপরে একটা দাগ আছে, এই হা এর উপরে একটা দাগ আছে, এই আইনের উপরে একটা দাগ আছে। যদি আমরা দেখি এরকম দাগ আছে, তাহলে আমরা বুঝবো কি এটা একটা জবর। এটা একটা জবর। এটা একটা কি? জবর। আর জবরটা সবসময় কোথায় থাকবে? জবরটা সবসময় উপরে থাকবে। তো এরকম একটা জবর উপরে থাকলে, এবং একটা জের, জের মানে কি? নিচে একটা দাগ। জের মানে নিচে একটা দাগ, অর্থাৎ আমরা যে জবর দেখলাম এখানে উপরে দেখি, দেখলে আমরা বুঝবো এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে জবর। জবর থাকে উপরে। আপনারা আমার সাথে 8-10 বার আমি বলবো, আমার সাথে আপনারাও বলবেন। জবর থাকে উপরে, 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 জের থাকে নিচে, জের থাকে নিচে। আমরা যদি একটা অক্ষর লিখি এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, ধরেন আমরা এখানে লিখলাম বা। বাটা তো আমরা সবাই চিনি। এই বা এর উপরে এরকম একটা দাগ থাকলে বা জবর, নিচে একটা দাগ থাকলে কি? জের, আর উপরে আবার এমন একটা দাগ থাকলে পেশ। জবর থাকে উপরে, জবর থাকে উপরে, জবর থাকে উপরে, জের থাকে নিচে। আপনারা যে যেখানে আছেন সেখানে বসে মিউট করে এইভাবে পড়তে থাকেন, তাহলে আপনাদের এটা কি মাথার মধ্যে ক্যাচ করবে। জের থাকে নিচে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে, পেশ থাকে উপরে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এবার আমরা এখানে হরকতের উচ্চারণটা দেখব। এবার আমরা এখানে হরকতের উচ্চারণটা দেখব, ঠিক আছে? এখানে আমরা এবার এখন হরকত কিভাবে উচ্চারণ করব, কতটুকু উচ্চারণ করব, এটা আমরা এখন এখান থেকে দেখব। তাহলে আমরা সবাই শিখছি কি? জবর থাকে উপরে। আমরা আগে জবরটা পড়ে নেই, তারপরে জের পড়বো ইনশাআল্লাহ। জবর সবসময় কোথায় থাকবে? জবর সবসময় উপরে থাকবে। আমরা এই যেটার উপরে এই যে চিহ্নটা, এই যে একটা আইকন মতো চিহ্ন, এটার নাম হচ্ছে কারসার বলে। আমরা এই চিহ্নটাকে খেয়াল করব, অনুসরণ করে দেখবো আর কি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। সরি, পেশ না, কিন্তু এগুলা কি হবে? এগুলা জবর হবে। হামজা জবর আ, জবর থাকে উপরে, জবর থাকে উপরে, এরকম একটা দাগ, এই দাগটাকে বলে জবর। আর এটা সবসময় কোথায় থাকবে? এটা সবসময় উপরে থাকবে।
হামজা জবর আ, আলিফের উপরে, এটা আমরা সবাই আলিফ জানি, আমরা আজকে আলিফ পড়ি, কিন্তু পরবর্তীতে এটাকে আমরা হামজা পড়ব। আলিফ জবর আ, আলিফ জবর আ, হা জবর হা, হা জবর হা, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, হা জবর হা, গইন জবর গ, গইন জবর গ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, আলিফ জবর আ, আলিফ জবর আ, হা জবর হা, হা জবর হা, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, হা জবর হা, গইন জবর গ, গইন জবর গ, খ জবর খ, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, কাপ জবর কা, কাপ জবর কা, কাপ জবর কা, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা। আপনারা যদি ক্লাসের পরে ক্লাসটাতে জয়েন করেন, ক্লাসে জয়েন করেন, সেক্ষেত্রে আপনারা ক্লাসের পরে যদি আপনারা ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আপনারা এইটা যে যতটুকু পড়তেছি এটা স্পষ্টভাবে সুন্দরভাবে শিখে যাবেন ইনশাআল্লাহ। শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দ জবর দ, দ জবর দ, দ জবর দ, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, নুন জবর না, নুন জবর না, নুন জবর না। এই যে আমি এই তো কয়েকবার আমি বলে দিলাম, এখন আপনারা একটু মনে মনে প্র্যাকটিস করেন এইখান থেকে। এই যে উপরের 2 লাইন একটু 1 মিনিট প্র্যাকটিস করেন, উপরের 2 লাইন 1 মিনিট একটু চোখ বুলান। ঠিক আছে, দেব দেব এগুলা। আরে না, ওই লাঠি চক্র তুলছি না, তো দিচ্ছি তো আচ্ছা, আশা করি আপনারা 2 লাইন প্র্যাকটিস করছেন। আসলে আপনারা বের হয়ে যাবেন না ক্লাসটাতে, চেষ্টা করবেন সবাই থাকার। এরপরে আমরা প্রথমে 2 লাইন যেহেতু আমরা প্র্যাকটিস করে ফেলছি, শেষের 2 লাইন আমি প্রথম 2 লাইন আরো একবার বলে দেই, দিয়ে আবার আমরা নিচের 2 লাইনে যাই, তাহলে বেশি ভালো হবে। হামজা জবর আ, আলিফ জবর আ, এটাকে আলিফ বলতেও পারি আবার হামজাও বলতে পারি। আলিফের উপরে যখন জবর জের অথবা পেশ চলে আসবে তখন এটাকে আমরা হামজা বলবো, ঠিক আছে? কিন্তু আমরা এখন আপাতত আলিফ বলেই পড়ি আমাদের বোঝার সুবিধার জন্য। আলিফ জবর আ, হা জবর হা, হা জবর হা, আইন জবর আ,
আইন জবর আ হা জবর হা হা জবর হা গাইন জবর গ গাইন জবর গ খ জবর খ খ জবর খ কফ জবর ক কফ জবর ক কাপ জবর কা কাপ জবর কা কাপ জবর কা জিম জবর জা 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 শিন জবর শা 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 ইয়া জবর ইয়া 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 দোয়া জবর দ 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 লাম জবর লা 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 নুন জবর না নুন জবর না নুন জবর না এখন আমরা উপরের দুই লাইন চারবার করে পড়লাম ঠিক আছে এখন আমরা এটা নিচের দুই লাইন পড়ব র জবর র এই যে নাঙ্গলের ফালার মতো দেখতে এটার নাম কি র র জবর র র জবর র র জবর র ত জবর ত ত জবর ত দাল জবর দা দাল জবর দা দাল জবর দা তা জবর তা তা জবর তা তা জবর তা তা জবর তা صاد জবর স صاد জবর স صاد জবর স صاد জবর স সিন জবর সা সিন জবর সা সিন জবর সা ঝা জবর ঝা ঝা জবর ঝা ঝা জবর ঝা দোয়া জবর দ দোয়া জবর দ দোয়া জবর দ দোয়া জবর দ এটা কি দোয়াত হবে নাকি দ হবে বলেন তো জি এটা দ হবে দ এটা হচ্ছে ত এই যেটা আমরা দেখতেছি এটার নাম কি ত আর এর নিচে ত খালি জর উপরে কি এক নোক্তা এটা হচ্ছে কি জ জ জবর জ এটার বাংলা যদি লিখি এরকম হবে এইটা আমি আরেকবার বলে দেই এই জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে এটা ঠিক আছে জ জবর জ জ জবর জ জাল জবর জা জাল জবর জা জাল জবর জা সা জবর সা সা জবর সা সা জবর সা সা জবর সা ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া বা জবর বা বা জবর বা বা জবর বা মিম জবর মা মিম জবর মা
মিম জবর মা, তাহলে আমরা এই পুরাটাই কি জবরের পড়া পড়লাম, জবর। আমরা বুঝছি যে কি জবর থাকে উপরে, যে উপরে একটা বাঁকানো দাগ থাকে, এটার নাম হচ্ছে কি জবর। এই জবরটা সবসময় কোথায় থাকবে? এই জবরটা সবসময় উপরে থাকবে। জবরটা সবসময় কোথায় থাকবে? জবরটা উপরে থাকবে। এরপরে আমরা শিখবো জের। জেরটা কোথায় থাকে? জেরটা থাকে নিচে। জেরটা কোথায় থাকবে? জেরটা থাকবে নিচে। জেরটা সবসময় নিচে থাকবে আর জবরটা সবসময় উপরে থাকবে। আপনারা ক্লাসের পরে যখন ভিডিওটা দিয়ে দিব তখন আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? হামজা, আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ জের ই, হা জের হি, হা জের হি, হা জের হি, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই। যেটা রস্যিকারের মতো দেয়, আমরা যখন ছোটবেলায় পড়ছিলাম না, আতে আকার রস্যইতে রস্যিকার, তেমন এখানে জবরে আকার আর জেরে আপনার ইকার। ঠিক আছে? আইন জের ই, হা জের হি, হা জের হি, হা জের হি, গইন জের গি, গইন জের গি, গইন জের গি, খ জের খি, খ জের খি, খ জের খি, খ জের খি, قب زرقي، قب زرقي، قب زرقي، قب زرقي، قب زرقي، كاب زرقي، كاب زرقي، كاب زرقي، جيم زرجي، جيم زرجي، جيم زرجي، شين زرشي، شين زرشي، شين زرشي، يا جرئي، يا جرئي، يا جرئي، ضع جردي، ضع جردي، ضع جردي، لم ذرلي، لم ذرلي، لم ذرلي، نون جرني، نون جرني، نون جرني، نون جرني، را زري، را زري، را زري، طاجرتي، 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 দাল জের দি, দাল জের দি, দাল জের দি, তা জের তি, তা জের তি, তা জের তি, صاد জের সি, صاد জের সি, صاد জের সি، صاد জের সি, সিন জের সি, সিন জের সি, সিন জের সি, ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝা জের ঝি, ضادر ذي، ضادر ذي، ضادر ذي। এখানে যে তিনটা অক্ষর আছে য, জাল এবং সা, এই তিনটা অক্ষর আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হবে। ضادر ذي، ضادر ذي، ضادر ذي,
জাল জের জি, জাল জের জি, জাল জের জি, সা জের সি, সা জের সি, সা জের সি, ফা জের ফি, ফা জের ফি, ফা জের ফি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, বা জের বি, বা জের বি, বা জের বি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি। আচ্ছা, এটা আরো একবার বলে দেই যাতে আপনাদের মাথার মধ্যে এটা কি ঢুকে যায়, ক্যাচ করে মাথায় জন্য। ঠিক আছে, আমরা শুরু থেকে আরো একবার পড়ি। আলিফ জের ই, আলিফ জের ই, হা জের হি, হা জের হি, আইন জের ই, আইন জের ই, হা জের হি, হা জের হি, গইন জের গি, গইন জের গি, গইন জের গি, খ জের খি, খ জের খি, কব জের কি, কব জের কি, কব জের কি, কাপ জের কি, কাপ জের কি, জিম জের জি, জিম জের জি, জিম জের জি, শিন জের শি, শিন জের শি, শিন জের শি, শিন জের শি, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, দোয়া জের দি, দোয়া জের দি, দোয়া জের দি, লাম জের লি, লাম জের লি, লাম জের লি, নুন জের নি, নুন জের নি, নুন জের নি, র জের রি, র জের রি, র জের রি, ত জের তি, ত জের তি, ত জের তি, দাল জের দি, দাল জের দি, তা জের তি। এবং এই ত দাল তা এই তিনটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। ঠিক আছে, ত জের তি, ত জের তি, ত জের তি, সদ জের সি, সদ জের সি। এই জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। সদ, সিন এবং ঝা। সদ জের সি, সদ জের সি, সিন জের সি, সিন জের সি, ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝা জের ঝি, গদের দি, গদের দি, জাল জের দি, জাল জের দি, জাল জের দি, সাদের সি, সাদের সি, সাদের সি, ফাজের ফি, ফাজের ফি, ওয়াউজের উই, ওয়াও জের উই, বা জের বি,
বাজের বি, বাজের বি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি। আচ্ছা, এরপরে আমরা পড়ব পেশ। আমরা পড়ছি যে হরকত হচ্ছে একটা জবর, একটা জের, একটা পেশ। জবর থাকে উপরে, জের থাকে নিচে, আর পেশ থাকে উপরে। হামজা পেশ উ, জবরের উচ্চারণটা হচ্ছে আকারের মতো আসে, ঠিক আছে? হামজা জবর আ, আর জেরের উচ্চারণটা ইকারের মতো আসে, ঠিক আছে, রস্বইকারের মতো। আলিফ জের ই, বা জের বি, আর পেশের উচ্চারণটা রস্যুকারের মতো আসে। হামজা পেশ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, আইন পেশ উ, আইন পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু, খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু, কপ পেশ কু, কপ পেশ কু, কপ পেশ কু, কপ পেশ কু, কাফ পেশ কু, কাপ পেশ কু, কাপ পেশ কু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, শিন পেশ শু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, দত পেশ দু, দত পেশ দু, দত পেশ দু, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু, র পেশ রু, র পেশ রু, র পেশ রু, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু, তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, সৎ পেশ সু, সৎ পেশ সু, সৎ পেশ সু, সৎ পেশ সু, সিন পেশ সু। সদ এবং সিনের উচ্চারণটা একই রকম আসবে। সতেরটা একটু মোটা উচ্চারণ হবে, আর সিনেরটা একটু পাতলা উচ্চারণ হবে। সৎ পেশ সু, সৎ পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, ঝা পেশ ঝু, 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 জ পেশ দু, জ পেশ দু, জ পেশ দু, জাল পেশ দু, জাল পেশ দু, জাল পেশ দু, সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু।
আশা করি আল্লাহর রহমতে এক জবর এক জের এবং এক পেশ আপনাদের এই ভিডিওটা যদি আবার দেখেন, ক্লাসগুলো যারা সময় নিয়ে করছেন ধৈর্য ধারণ করে, আর সাথে যদি আপনারা এই যে পরের ভিডিওটা দেওয়ার পর যদি ভিডিওটা দেখেন, তাহলে আশা করি এই এক জবর এক জের এক পেশ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি আরো একবার বলে দেই, জবর থাকে উপরে, জবর থাকে উপরে, জের থাকে নিচে, আর পেশ থাকে উপরে। এক জবর এক জের এক পেশ। এক জবর বলতে কি একটা জবর, একটা নিচে একটা জের আর উপরে একটা পেশ, এগুলা যদি থাকে এগুলাকে কি বলা হয়? হরকত বলা হয়। হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এখানে দেখেন আমরা সুন্দর করে সাজায় রাখছি যে এই উপরে কি একটা জবর আছে, এটার নাম কি? এক জবর। এই যে এটাও এক জবর, এটা কি? এক জবর। আর জের থাকবে কোথায়? জের থাকবে নিচে, এই যে নিচে। তাহলে এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। যাক, আমরা শেষে আরো একবার, আমাদের হরফ যেহেতু বেশি দরকার, এজন্য আমরা আরো একবার হরফটা পড়ব। আলিফ, আলিফ, বা, বা, তা, দুই নোক্তা ওয়ালা তা, তা, সা, 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 জিম, 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 হা, 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 খ, 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 দাল, 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 র, 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 ঝা, 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 সিন, 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 শিন, 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 صاد 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 ضاد 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 طا 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 ظا 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 عين 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 غين 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 فا 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 قاف 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 كاف 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 لام 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 ميم 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 نون 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 واو 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 ها 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 حمزة 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 يا يا ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অক্ষরগুলোও পড়লাম, সাথে সাথে আমরা একটা জবর একটা জের এবং একটা পেশ এর ব্যবহারটা পড়লাম। এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয়।